الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को भीना कर दिया बलगल उला हसनत जमीओ फिसालिही আজকে সম্মানিত উপস্থিতি দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিম তৌহিদপন্থী ভাইয়েরা তরুণার যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা সকলকে আবারও দ্বিতীয়বার সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া, যিনি আমাদেরকে সুন্দরতম একটি পরিবেশে নিরাপদ পরিবেশে স্বাধীনভাবে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। জুমার নামাজে আসার বসার আল্লাহ পাকের কালামে হাকিমের কথা শোনার জন্য, রসুলের জবান নিঃসৃত হাদিসের কথা শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সব কিছুর প্রশংসায় মাবুদের শুকরিয়ায় আমরা মনের মণিকোটা থেকে হৃদয়ের সমস্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা একত্রিত করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো দেশে যে কোনো জায়গায় মুসলমানরা যখন বিজয় লাভ করবে, বিজয় লাভ করার পর আমাদের করণীয় এবং বর্জনীয় এ সম্পর্কে কথা বলবো। যদি আল্লাহ দয়া করে বলার তৌফিক দান করেন একবার বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সর্বপ্রথম মনে প্রাণে বিশ্বাস করতে হবে বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। এটা এক নম্বর করণীয়, বিশ্বাস করতে হবে। আল্লাহ যদি রহমত না করেন আপনি আপনার শক্তি দিয়ে বিজয় লাভ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লা
الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন তোমাদের উপরে কেউ বিজয় লাভ করতে পারবে না, আর আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য না করেন এমন কেউ নাই তোমাদেরকে সাহায্য করবে। সুতরাং মুমিনদের উচিত আল্লাহর উপরে ভরসা করা। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় লাভ করার জন্য কিছু শর্ত দিয়েছেন। বিজয় লাভ করার প্রথম শর্ত হচ্ছে ইউনিটি, একতা থাকতে হবে। কথা ঠিক না বেটি? কথাই বলে 10-এর লাঠি 1-এর বোঝা। কথা ঠিক? 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই যদি একই প্ল্যাটফর্মে আসে তখন আল্লাহর সাহায্য অবধারিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলেন, ওহে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদের কদমকে আমি মজবুত করে দেব। আল্লাহকে কি সাহায্য করবেন? আল্লাহর কোনো সাহায্যের দরকার না। তার মানে আল্লাহর দ্বীনকে, হককে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যদি ময়দানে নামো, কদমকে মজবুত করব, আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত হবে। 2 নম্বর শর্ত বিজয় অর্জন করার জন্য ঈমান এবং সবর। ঈমান এবং সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 249 নম্বর আয়াত, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সংখ্যায় কম এমন অনেক জাতিকে আমি বেশি সংখ্যক সৈন্যবাহিনীর উপরে, দলের উপরে বিজয় করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, তাদের শক্তি ছিল সবর, আমি সবরকারীদের সাথে আমি আল্লাহ থাকি। এমন অনেক কম সংখ্যক লোককে বেশি সংখ্যক লোকের উপরে বিজয় করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এগুলি কার কথা শোনাচ্ছি? আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ফেজায়ে বদরে পয়দা কন ফেরেশতে তেরি নুসরত কো উতর सकते गर्दों से कतर अंदर कतर रब्बी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের তৈরি হয়, আল্লাহর কসম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বদরের মতো হাজার হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করব। তাহলে বিজয় দেওয়ার মালিককে? বিজয় অর্জন করার পর প্রথমে এই ধারণাটা থাকতে হবে, আমি নিজের শক্তি বলে বিজয় লাভ করে নাই, বিজয় দিছে কে? আল্লাহ। বিজয় অর্জন করার পর দ্বিতীয় আমাদের করণীয় হচ্ছে ইস্তেগফার এবং শুকরিয়া। ইস্তেগফার এবং শুকরিয়া। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন,
বিজয়ের আনন্দে, বিজয়ের অহংকারে মাথা যেন উঁচু না হয়ে যায়। এজন্য রবের কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফতে মক্কা যখন হয়ে গেল, নবীজিকে এই সূরা নাজিল করে দিয়ে বিজয়ের করণীয় ঠিক করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, পড়েন সবাই, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে যখন বিজয় আসবে, সাহায্য আসবে, তখন আপনার করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করেন, ওয়াস্তাগফিরহু, এবং রবের কাছে বেশি বেশি ক্ষমা চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিজয় লাভ করলে বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। 2 নম্বর কাজ হচ্ছে শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা করা। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমার নেয়ামতের যদি শুকরিয়া আদায় করো, নেয়ামত বাড়াই দেব, আর না শুকরি করলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? বিজয়ের মতো এত বড় নেয়ামত, এর চাইতে বড় নেয়ামত আর নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী পরাজিত ছিলেন, মক্কা নগরীতে 13 বছর দাওয়াত দিয়েছেন মূর্তির বিরুদ্ধে, দেব দেবীর বিরুদ্ধে, মানুষের গোলামির বিরুদ্ধে। শেষমেশ তারা দেখলো মুহাম্মদ আমাদের নেতৃত্ব খতম করে দিবে। দারুন নদওয়ায় মিটিং দিয়ে নবীজিকে দেশ থেকে বাধ্য করেছিল। ঠিক না বেঠিক? ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বিজয়ী ছিলেন না, কিছুই করতে পারেন নাই। মক্কা বিজয় যখন হয়ে গেল, নবীজি অর্ডার করলেন, এই মক্কা নগরীতে যত মূর্তি আছে সবগুলি ভেঙে দাও, কাবা শরীফে যত মূর্তি আছে সবগুলি ভেঙে দাও। আল্লাহু আকবার। বিজয় হচ্ছে পাওয়ার। বিজয় না থাকলে ইসলামের কথা, ইসলামের কাজ করা দুঃসাধ্য হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য বিজয় অর্জন করলে শুকরিয়া আদায় করবেন কার? আবু দাউদ শরীফের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা জাআহু আমরু সুরুরিন আও বুশরা বিহি খাররা সুজ্জাদান শাকিরান লিল্লাহ, রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবীর অভ্যাস ছিল, যখন তার কাছে কোনো আনন্দের সংবাদ আসতো অথবা কোনো শুভ সংবাদ তিনি পেতেন, খাররা সুজ্জাদান, তিনি সাথে সাথে রবের শুকরিয়ায় সিজদায় লুটে পড়তেন। তাহলে বিজয় লাভ করলে অহংকারী হওয়া যাবে না। লম্বা লম্বা সিজদা দিয়ে শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। আল্লাহকে আমরা সিজদা না করলে আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? আল্লাহর প্রভুত্ব, আল্লাহর রাজত্ব, ক্ষমতা আল্লাহ হারাই ফেলবেন। যেরকম বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার, বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ গ্রহ তারা, জিন ইনসানের ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। সিজদা লও হে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। বলেন আল্লাহু আকবার।
বিজয় লাভ করলে করণীয় হচ্ছে লম্বা করে একটা সিজদা দিবেন, 2 রাকাত সালাত ও শুকর আদায় করবেন। কথা ঠিক না বেঠিক? 3 নাম্বার, বিজয় লাভ করলে আমাদের করণীয় হচ্ছে বেশি করে বিনয়তা প্রকাশ করা। বেশি করে কি করা? বিনয়তা প্রকাশ করা। কারণ বিনয়তা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের খাঁটি বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে জমিনে খুব বিনয়তার সাথে চলাফেরা করে। সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন, এই জমিনে অহংকার করে হেঁটো না। এটা জমিন আমার, পায়ের পদাঘাত দিয়ে অহংকার করে জমিন তুমি ফাটাই দিতে পারবে না, আবার লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে পারবে না। কে বলেছেন? and walk not on the earth with conceit and arrogance। জমিনে অহংকার করে হেঁটো না। সুতরাং মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে বিনয়তা। আল্লাহ রাসূল বলেছেন, মাইয়ুহরিমুর রিফকা ইউহরিমুল খাইরা। যাকে বিনয়তা থেকে, নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, আসলে সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। কথা ঠিক না বেটি? দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণীর বেদাতপন্থীরা আমাদেরকে এটা শিখায় না। তারা কয় কি, নবীর নাম শুনলে নোকে ফু দিয়ে চুমুকাও। এই বেদাতপন্থীদের সম্পর্কে সজাগ থাকতে হবে। এই বেদাতপন্থীরা চিরকাল বাতিলের পক্ষে সহযোগী শক্তি হিসেবে তারা কাজ করেছে, এবং যখন মিথ্যার ছড়াছড়ি, মিথ্যা যখন জয়লাভ করে, তাদের পীর পূজা, মাজার পূজা, দরগা পূজার রমরমা ব্যবসা হয়। এবং আমরা দেখেছি ছাত্রদের এই ন্যায্য আন্দোলনে এই বাতিল পন্থীদেরকে মাঠে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং সময় এসেছে, যারা মানুষকে মসজিদমুখী না করে মাজারমুখী করে, পীরকে সিজদা দিতে বাধ্য করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে রুখে দেওয়ার সময় এসেছে। কথা ঠিক না বেটি? এগুলিকে চিহ্নিত করে রাখেন। রবিউল আউয়াল মাস আসলেই এই সিন্নিকররা গোটা দেশ গরম করে ফেলে। ঠিক না বেটি? এখন কোথায়? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন। ভাই ও বন্ধুগণ, তাহলে বিজয় অর্জন করলে আমাদেরকে বিনয় হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কা নগরীতে ১.৫ লক্ষ সাহাবে নিয়ে ঢুকতেছেন, দেখেন নবীজি অহংকারী হন নাই। আল বিদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি রচিত বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নেহায়ার ভিতরে এসেছে, আল্লাহ রাসূল কসওয়া নামক উষ্ট্রির উপরে তিনি আরোহিত ছিলেন, এবং তার বডিতে একটি ইয়ামেনি চাদর ছিল, মাথার উপরে ছিল লোহার শিরনাস্ত্র এবং পাগড়ি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মক্কা নগরীতে প্রবেশ করবেন, রবের শুকরিয়ায় তার মাথাটা নত হতে 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 উটের পিঠের উপর একটা হাওদা তাকে, আসন তাকে। আল্লাহর নবী মাথা নিচু করতে করতে নবীজির দাড়ি মোবারক, নবীজির তুতনি বারবার এ হাওদার সাথে লেগে যাচ্ছিল। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, বিজয় লাভ করলে অহংকারী হওয়া যাবে না, শুকরিয়া আদায় করতে হবে আর বিনয়তা প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ। পরাজিতরা বিজিত লোকদের কাছে নিরাপদ, এটা ইসলামের বিধান। এটা কার বিধান? ইসলামের বিধান। ৩ নম্বর, বিজয় লাভ করলে
বিজিত অঞ্চলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, আল্লাহর আদেশকে বাস্তবায়ন করতে হবে, নিষেধাজ্ঞাগুলিকে প্রত্যাহার করতে হবে। এটাই ইমানি দায়িত্ব, ঠিক না ঠিক? দেখেন সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, ওই দেশের মানুষের জন্য বরকতের আসমানের আর জমিনের সব দরজা আমি উন্মুক্ত করে দেই। তাকওয়া, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া যদি ধরে রাখতে পারেন, এই জমিনে বরকতের দরজা মুক্ত হয়ে যাবে। আমি একটি বাস্তব কথা বলি, বলবো ৫ই আগস্ট এই বাংলাদেশ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার, ঠিক না বেঠিক? এর পরের দিনে বাজারে গিয়ে দেখলাম তরকারির দাম অর্ধেকে নেমে আসছে, পেঁয়াজের দাম, আলুর দাম, তরকারির দাম অর্ধেকে নেমে আসছে। তাহলে যদি নির্বাচিত গভর্নমেন্টের নামে কেউ গদিতে বসে জুলুম শোষণ করে, সিন্ডিকেট করে, দুর্নীতি করে তরকারির দাম বাড়ায়, তাহলে দেশে রহমত হবে নাকি গজব হবে? বরকত হবে নাকি গজব হবে? এটার বাস্তব প্রমাণ আজকে জিনিসপত্রের দাম কমছে, কারণ সিন্ডিকেট নেই। হ্যাঁ, বাইরে নাকি? আচ্ছা, সিন্ডিকেট ভেঙে গেছে। তাহলে নির্বাচিত প্রতিনিধি হয়ে যারা সিন্ডিকেট করে জনগণের রক্ত চুষে খায়, তাদেরকে ধিক্কার জানায়, তাদেরকে ঘৃণা জানায়। ওই নির্বাচিত সরকারের আমাদের কোনো প্রয়োজন নেই, এমনিই ভালো, ঠিক না বেটি? আরে ভাই, আমি নিজেও বাজারে গিয়ে বাজার করতে হিমশিম খেয়ে যাইতাম। আলহামদুলিল্লাহ, আলুর দাম আজকে থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, হ্যাঁ আরো ১০ টাকা কমে গিয়ে না। আচ্ছা, আমি সকালে দেখলাম ৭০ টাকা, এখন নাকি আরো ১০ টাকা কমছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো রাজনৈতিক পদ পদবিতে নাই, কথা ঠিক না বেঠিক? আমরা চাই শান্তি। আমরা কি চাই? শান্তি চাই। সুতরাং যারা দেশে অশান্তি সৃষ্টি করে সজাগ থাকতে হবে, তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সুতরাং দেশ বিজিত হলে আমাদের দায়িত্ব হচ্ছে দেশে আল্লাহর আদেশ নিষেধকে কার্যকরী করা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহর বুজুর্গ বান্দারা, আল্লাহ ইসলাম যারা পছন্দ করে, তারা যখন ক্ষমতা পায় দেশের ৪ দফা কাজ করে। কয় দফা? নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে নিষেধ করে। আমরা চট্টগ্রাম নিউ মার্কেটের মোড়ে দেখেছি, বাস্তবে ভিডিওতে এবং পত্রপত্রিকার মাধ্যমে। আমি প্রাণের মনের মণিকোটা থেকে ছাত্রদেরকে শুধু নামাজের জন্য ধন্যবাদ জানাই। লক্ষ লক্ষ ছাত্র চট্টগ্রাম নিউ মার্কেটের মোড়ে বা জামাত নামাজ আদায় করেছে। আমরা এটাতে খুশি এবং আমরা এটাই চাই। আপনারা চান কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। দেশ যখন বিজিত হবে, আমাদের চতুর্থ দায়িত্ব হচ্ছে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখা। শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখা এবং নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমাদের মুসলিম জাতির পিতা নাম কি? আরো জোর কইতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি রবের কাছে দোয়া করেছেন। সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াত। তিনি কি দোয়া? ৩৫ নম্বর আয়াত কি দোয়া করেছেন? ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আচ্ছা বলেন তো ভাইয়েরা, আমি যে কথাগুলি বলছি এগুলি কি আমি বানাই নিয়ে আসছি?
গত 20 বছর আমার এই মসজিদে 21 বছর রানিং, গত 20 বছর ধরে বলেন আমার নিজের স্বার্থের কোনো কথা বলেছি নাকি কোরআন হাদিসের কথা শুনাইছি? কার কথা শুনাইছি? আল্লাহর কথা শুনাইছি। সূরা ইব্রাহিমের 37 নম্বর 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন মুসলিম মিল্লাতের পিতা দোয়া করেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ মক্কা নগরীকে তুমি নিরাপত্তার শহর বানিয়ে দাও। ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, এবং আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজার অপবিত্রতা থেকে আল্লাহ তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সার্বিক প্রত্যেকটি বৈধ নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান করা এবং এই কাজে সহযোগিতা করা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে অযথা প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো প্রতিবেশীর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না। অযথা হিংসার বশবর্তী হয়ে আমি এক দল করি, উনি আরেক দল করেন, এই জন্য এই হিংসার বশবর্তী হয়ে কোনো প্রতিবেশীর বিরুদ্ধে অ্যাকশনে যাবেন না। আপনি যদি দেখেন আসলে লোকটা ভালো নিরীহ লোক, তাহলে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে কিছু করবেন, আল্লাহর আদালতে আপনি আসামি হবেন। কথা ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা বলতে চাই, ছাত্রদের কোটার পক্ষে কথা বলতে গিয়ে গত জুমায় গোটা বাংলাদেশে অনেক বড় বড় ওলামা হযরত এই মদদি জোয়াড়ি এবং চরিত্রহীনদের কাছে তারা লাঞ্ছিত হয়েছে। এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আজকে আমি দাবি জানাতে চাই, মসজিদের খতিব বা ইমাম কারো চাকর, বেতনভুক্ত চাকর নয়, তারা আল্লাহর প্রতিনিধি, তারা রিপ্রেজেন্টেটিভ, আল্লাহ রাসূলের ওয়ারিসদার। সুতরাং গত জুমায় যত খতিবদেরকে লাঞ্ছিত অপদস্থ করা হয়েছে, আজকের এই জুমায় ওই সমস্ত বেয়াদবরা মসজিদের খতিবের পা ধরে মাপ চেয়ে তাদেরকে সসম্মানে তাদের পদে বহাল ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? সেই সাথে বাংলাদেশের বিভিন্ন মসজিদ কমিটিতে যারা খতিব সাহেবদেরকে হক কথা, কোরআনের কথা বলতে বাধা সৃষ্টি করেছে, মদদি জোয়াড়ির সভাপতি, সেক্রেটারি, তাদেরকে অনতি বিলম্বে কমিটি থেকে বের করে দিয়ে নামাজি চরিত্রবান লোকদেরকে ঢুকাইতে হবে। সেই সাথে আরো দাবি করতে চাই, আমাদের পাঠ্যপুস্তকে এই হনুমানের গল্প, তারপরে বুথের গল্প, এই সমস্ত গল্প বাদ দিয়ে মানুষ বান্দরের গোষ্ঠী, মানুষ আসলে বান্দরের গোষ্ঠী, এই ধরনের সিলেবাস যেগুলি আছে, তারপরে আপনার আরেকটা কি, ওই মেয়ে থেকে ছেলে হওয়ার গল্প, জি হ্যাঁ, এই ছেলে থেকে মেয়ের লিঙ্গ পরিবর্তনের যে গল্প, এই সমস্ত কুরুচি সম্পন্ন কোরআন হাদিস বিরোধী পাঠ্যসূচি অনতিবিলম্বে সংশোধন করে ইসলাম এবং গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। সেই সাথে যারা চিহ্নিত অপরাধী বা দাগী আসামি, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আবারও ঘোষণা করছি আপনাদের সামনে, কোন নিরীহ, কোন অসহায়, কোন ভালো লোকের বিরুদ্ধে অযথা কোন প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইসব, তাহলে আমাদের দেশের জন্য সার্বিক শৃঙ্খলা, আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘু, আপনারা বলেন সংখ্যালঘু, আমার ভাষায় আমি বলি সংখ্যালঘু বলতে কোনো কথা নেই। বাংলাদেশে যিনি জন্মলাভ করছে, হিন্দু হোক খ্রিস্টান হোক, সে যে দলেরই হোক, বাংলাদেশে যিনি জন্মলাভ করেছে বৈধ জায়গায় তাকে সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের কি নাগরিক। সুতরাং মাইনরিটি বলতে কোনো কথা নাই। আমি আহ্বান করব, কোন সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের প্যাগোডায়, তাদের মন্দিরে, তাদের উপাসনালয় এই বিজয়ের সুবাদে কোন কুচক্রী মহল যাতে আক্রমণ করতে না পারে, ছাত্রদেরকে এবং আম জনতাকে আমি আহ্বান করব, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, প্রত্যেকটি থানা চালু হবে,
এই পর্যন্ত আপনাদের সকলকে পাহারাদারির দায়িত্ব পালন করতে হবে। আপনারা দেখেছেন এই চট্টগ্রামে সবচাইতে বড় মন্দির ফিরোজ শাহ কৈবল্যধাম, গত কয়েকদিন ধরে ফিরোজ শাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই মিলে পাহারাদারির দায়িত্ব পালন করতেছে। আমরা গর্বিত, আমাদের ছাত্ররা আজকে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করতেছে। কথা ঠিক না বেঠিক? ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুদের অন্তরে। আজকে ছাত্ররা যেটা দেখাইলো, সত্যি আমরা গর্বিত। আমরা চাই এই ছাত্রদের মাধ্যমে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মানুষের জুলুম শোষণ দুর্নীতিমুক্ত একটি শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। আপনারা চান কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই জন্য আহ্বান করব, আপনারা কারো বাড়ি ঘরে হামলা করবেন না, কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবেন না, কোনো মন্দিরে হামলা করবেন না। সেই সাথে আরেকটি কথা বলতে চাই, গত 5ই আগস্ট বিভিন্ন থানায় অতি উৎসাহী হয়ে যারা জিনিসপত্র লুট করেছেন, তাদের জন্য একটি ঘোষণা সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা থানার এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ফ্যান, লাইট, আলমিরা, জরুরি সরকারি নথিপত্র, কাগজপত্র যেগুলি নিয়েছেন, সেগুলি যদি আপনাদের হাতে থাকে অবশ্যই আপনারা থানাতে গিয়ে ফেরত দিবেন। আপনাদেরকে কিছুই বলা হবে না। আমাদেরকে সেনাবাহিনী এসে আশ্বস্ত করেছে এবং আপনাদেরকে সসম্মানে এগুলিকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং এটাও বলে দিয়েছেন, আপনারা যদি সেখানে থানায় গিয়ে ফেরত দিতে বিব্রত বোধ করেন, তাহলে প্রত্যেকটি এলাকার খতিব বা ইমাম সাহেবের কাছে জমা দিবেন, আমরা গিয়ে থানায় সেগুলি জমা দিয়ে আসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ ইসলাম কারো বাড়িঘরের উপরে, কারো ব্যবসা প্রতিষ্ঠানের উপর, কারো মন্দিরে, কারো প্যাগোডায়, উপাসনালয় অযথা হামলা করার কোনো বিধান ইসলামে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বিজিত অঞ্চলে নিরাপত্তা বজায় রাখা আমাদের দায়িত্ব। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে প্রবেশ করে তিনি কি জুলুম করেছিলেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউফলিহুজ জালিমুন, ওয়ালা ইউফলিহুজ জালিমুন, সূরা আনামের 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, জালেমরা কখনোই সফল কাম হয় না। জালেমরা কখনো সফল কাম হয় না। আল্লাহ তাআলা আরো বলেছেন কোরআনে হাকিমের সূরা হুদের 113 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়ো না। যদি জালেমদের দিকে ঝুঁকে পড়ো, তাহলে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। তখন তোমার কোনো সাহায্যকারী বা অভিভাবক থাকবে না, কোনো জালেমের সহযোগী হওয়া যাবে না। আল্লাহ রসুল বলেছেন, 3 জনের দোয়া বেশক কবুল হয়। সুনান তিরমিজির বর্ণনা, নবীজি বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিলু ওয়াস-সাইমু হিনা ইফতির ওয়া দাওয়াতুল মাজলুম। আল্লাহর নবী বলেন, 3 জনের দোয়া কবুল হয়। একটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার রোজাদার যখন ইফতার করে, 3 নাম্বার কোন অত্যাচারিত ব্যক্তি যে আসলে আসামি নয়, অপরাধী নয়, তাকে যখন অত্যাচার করা হয়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিসের বাকি অংশ শুনলে আপনারা অবাক হবেন কিভাবে কবুল হয়। দেখেন, আল্লাহ রসুল বলছেন, এই মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে আকাশের যে মেঘমালা আছে, মেঘমালার উপরে তুলে নিয়ে যান। ওয়ুফতাহু লাহা আবওয়াবুস সামা, তার জন্য আসমানের সমস্ত দরজা খুলে দেন। ওয়াকালা রাব্বু আযজা ওয়া জাল ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকে বাদা হিন, রাওয়াহু তিরমিজি। আল্লাহ তাআলা ওই মজলুমকে আশ্বাস দিয়ে বলেন, অপেক্ষা করো, একটু দেরিতে হলো আমি তোমার দোয়া কবুল করব। আমি বলি নাই, সুনান তিরমিজির বর্ণনা। সুতরাং কোন অবস্থায় জালেমের ভূমিকায় অবতীর্ণ হওয়া যাবে। আল্লাহ রসুল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম,
মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া এবং আল্লাহর গজবের মাঝে কোনো পর্দা থাকে না। সুতরাং কোনো জালিমের ভূমিকা অবতীর্ণ হওয়া যাবে না, কারো বাড়িঘরের উপরে অসহায় কোনো মানুষের উপর অত্যাচার করা যাবে না। দেখেন, আল্লাহ রসুল যখন মক্কা নগরীতে প্রবেশ করবেন, প্রবেশ করার আগেই আবু সুফিয়ান, যে বদরে নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে, ওহদে নেতৃত্ব দিয়েছে, খন্দকে নেতৃত্ব দিয়েছে, মক্কা নগরীতে প্রবেশের আগে নবীর সাথে সাক্ষাৎ করে ইসলাম কবুল করে। ইসলাম যখন কবুল করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাসকে বললেন, আব্বাস, আবু সুফিয়ান একজন লিডার মানুষ, নেতা মানুষ, ইসলামের সহ্য বীর্য তাকে দেখানো আমি জরুরি বোধ করছি। তুমি এই সৈন্যরা যে পাহাড়ের পাদদেশ দিয়ে, গিরিপথ দিয়ে আমার সৈন্যরা যাবে, এই পাহাড়ের গিরিপথে তুমি আবু সুফিয়ানকে নিয়ে দাঁড়িয়ে থাকো। হযরত আব্বাস আবু সুফিয়ানকে নিয়ে দাঁড়িয়ে আছেন, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যরা বাগ বাগ করে একদল একদল যাচ্ছে। একদল যখন গেল, আবু সুফিয়ান জিজ্ঞাসা করলে, এরা কারা? আব্বাস বললে, এরা হচ্ছে সুলাইম গোত্রের লোক। তিনি কিছু বললেন না। আরেক দল আসলো, এরা কারা? এরা মুজাইনা গোত্রের লোক। তিনি কিছু বললেন না। এবার দেখতে পেলেন সবুজ সবুজ একটা দল আসতেছে, বিশাল দল, যাদের আপাদমস্তক লৌহ বর্ম দিয়ে আচ্ছাদিত, শুধু চোখ দুটা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এই দলের সম্মুখ ভাগে আছেন সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দল যখন যাচ্ছে, আবু সুফিয়ান অপলক নয়নে তাকিয়ে আছে। বলল, আব্বাস, এরা কারা? বলল, এরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুহাজির এবং আনসারদের বিশাল দল। তখন আবু সুফিয়ান বলেছিল, আব্বাস, এরা তো সাক্ষাৎ মৃত্যুদূত, এদের কবল থেকে আজকে মক্কাতে কেউ বাঁচতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তখন আবু সুফিয়ানকে ডাকলেন। আবু সুফিয়ানকে ডেকে বললেন, আবু সুফিয়ান, আমি তোমাকে ঘোষণা করছি, তুমি মক্কার লিডার মানুষ, তুমি যখন ইসলাম কবুল করছো, তোমার লিডারশিপ আমি কেড়ে নেব না। তোমাকে মক্কার পৌর কর্পোরেশনের মেয়র পদে আমি আবার বহাল ঘোষণা করলাম। এবং এটাও শোনো, তোমার ঘরে যারা আশ্রয় নিবে তারা নিরাপদ, এবং মক্কা শরীফের হেরমে যারা অবস্থান নিবে তারা নিরাপদ। আল্লাহ রসুল শুধু 9 জন সম্পর্কে বলেছিলেন, এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, কারণ এরা মুহাম্মদের বিরুদ্ধে কুৎসা রটাইছে, মুরতাদ হয়ে গেছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্তে তাদের সায় ছিল, তাদের সহযোগিতা ছিল। এই 9 জন সম্পর্কে বলেছিলেন, এদেরকে যেখানে পাও সেখানে কি করো? হত্যা করো। এদের ভিতরেও আবার 4 জনকে হত্যা করে বাকি 5 জনকে আল্লাহর নবী মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী মক্কার উপকণ্ঠে প্রবেশ করলেন। 100 লক্ষ সাহাবী, 10,000 ঘোড়া, 10,000 তরবারি। আল্লাহর নবী মক্কা শরীফে ঢুকতেছেন, আর নবীজি বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী সূরা ফাতিহার আয়াতটা পাঠ করতেছেন। আল্লাহর নবী বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আল্লাহ আমাকে একটা সুস্পষ্ট বিজয় দান করেছেন। আল্লাহর নবী মক্কা শরীফে প্রবেশ করলেন, ঘোষণা করলেন, আমার অর্ডার ছাড়া কোনো গাছের ফল ছিঁড়া যাবে না, কোনো অসহায়, কোনো নারী, কোনো শিশু, কোনো বৃদ্ধের গায়ে হাত দেওয়া যাবে না, আমার অর্ডার ছাড়া কাউকে অযথা হামলা করা যাবে না। আল্লাহর নবী কাবার প্রান্তরে আসলেন, কাবা শরীফে 7টা চক্কর দিলেন, তাওয়াফ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, জমজমের পানি পান করলেন। অতঃপর কাবার প্রান্তরে দাঁড়িয়ে নবীজি বললেন, ও কুরাইশের নেতারা, আজকে আমার থেকে তোমরা কি ব্যবহার আশা করো? কুরাইশের নেতারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, তোমরা সেই লোক যারা বেলালকে রক্তাক্ত করেছ, আজও পর্যন্ত বেলালের পিঠ থেকে সেই দাগ মুছে যায় নাই। তাকিয়ে দেখো, ওই যে খেজুর গাছ দেখা যায়,
এই খেজুর গাছটা এখনো আছে। এই খেজুর গাছের কাছে সামনে হযরতে সুমাইয়াকে এবং তার স্বামী ইয়াসারকে হত্যা করেছ। এই খেজুর গাছ আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তোমরা কি সেই লোক নও আমাকে দেশ থেকে বাধ্য করেছ? তোমরা কি সেই লোক নও বদর উহুদে খন্দকে আমার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছ? সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারো টু শব্দ নাই। আল্লাহর নবী সকলের নীরবতা ভঙ্গ করে ঘোষণা করলেন, তোমরা আজকে ভয় পেও না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে 11 ভাই যখন কুয়ায় ফেলে দিয়েছিল, হযরত ইউসুফ যখন মিশরের সিংহাসনে বসলেন, 11 ভাই তত্তর করে কাঁপতেছিল আজকে কি বিচারটা করে। হযরত ইউসুফ 11 ভাই সম্পর্কে সেদিন যে বক্তব্য দিয়েছেন, আজকে তোমাদের সম্পর্কে আমার কি বক্তব্য? আল্লাহর নবী পাঠ করলেন, قال لا تثريب عليكم اليوم, তোমাদের বিরুদ্ধে কোনো কোপ নাই, বিদ্বেষ নাই, আমি আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে মাফ করে দিলাম। দুর্গন সুবহানাল্লাহ। তোরে জীবন বরে মারলো যারা, ইট পাথর ছোড়ে সেই পাথর দিয়ে গড়লে তুমি প্রেমেরই মসজিদ। আল্লাহু আকবার। নবীজিকে পাথর মেরেছিল, নবীজি সেই পাথর গড়িয়ে গড়িয়ে তাদের জন্য মসজিদ বানাই দিয়েছে, যাতে তারা এসে সিজদা করতে পারে। সুতরাং আজকের এই জুমা থেকে আমি আবারও ঘোষণা করছি, অযথা অতি উৎসাহী হয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে কোন নিরীহ অসহায় নিরপরাধ লোকের বাড়ি ঘরে কারো উপরে হামলা করবেন না। মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আমাদের চট্টগ্রামের গৌরব প্রফেসর ইউনূস, বিশিষ্ট অর্থনীতিবিদ, আমরা গর্বিত আজকে চট্টগ্রামের লোকেরা। কেয়ারটেকার গভর্নমেন্টের 17 জনের 6 জনই চট্টগ্রামের। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে, আরো জোরে গণ। আফম খালেদ হোসেন সহ, আফম খালেদ হচ্ছে উমর বনি এমইএস কলেজের প্রফেসর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, গোটা বাংলাদেশে ওয়াজ করে। প্রফেসর আফম খালেদকে নির্বাচিত করার কারণে আজকে আমার পক্ষ থেকে 18 কোটি বাংলাদেশের জনসাধারণের পক্ষ থেকে, আমাদের মসজিদের পক্ষ থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ সকলকে, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী সহ দেশের আম পাবলিককে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ বলেন। প্রফেসর ইউনূস সাহেব গতকাল বলেছেন, স্বাধীনতা অর্জন করেছি ঠিক, কিন্তু স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে। ঠিক না বেঠিক? স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা সুকঠিন। এই জন্য শুধুমাত্র স্বাধীনতা অর্জন করা নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে এবং ব্যাংক, বিমায়, অফিস আদালতে, কোর্ট কাছারিতে যত আমলাতান্ত্রিক, যত দুর্নীতিবাজরা আছে, যত সিন্ডিকেট আছে, যত জুলুম শোষণ আছে, এগুলি সব ভেঙে দিয়ে মানুষের বাক স্বাধীনতার অধিকার ছিনিয়ে আনতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং কোন দলাদলি করে আমরা একে অপরের শত্রু হব না। সবাই বাংলাদেশের নাগরিক, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে উন্নয়ন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে, সময় শেষ, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কই কারা আমাকে বলেছিল আসবে, এখন আসবে না পরে?